আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা সলভ করব। তো দেখো, মূল আলোচনায় চলে যাই। তো এখানে 25টা কোশ্চেন আছে, আমরা খুব কুইক টাইমের মাধ্যমে এগুলো সলভ করব, উইথ এক্সপ্লেনেশনও তোমাদেরকে আমি দিব। তো এখানে দেখো, প্রথম প্রশ্নটা বলেছে ডিজিটাল কন্টেন্টের ধরন। ডিজিটাল কন্টেন্ট কীরকম হইতে পারে? টেক্সট, ঠিক আছে, কোনো চিঠি টিটি হইতে পারে, ছবি যেমন ইমেজ এটাও হইতে পারে, অডিও ভিডিও এটাও হতে পারে। তার মানে এগুলো সবগুলোই ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। তার মানে এখানে উত্তর হবে 1 2 3, রাইট। দেন আমরা দেখো, ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা প্রথমটাই হবে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, কোনটির উপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিলের দুইটির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যায়? এই স্টুডেন্ট ও রেজাল্ট টেবিল দুইটা টেবিল, তো এগুলোর অবশ্যই কিছু ফিল্ড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা টেবিলের একাধিক ফিল্ড নিয়ে গঠিত, তো এই ফিল্ডের উপরই রিলেশন বিল্ড আপ করে। তার মানে এখানে আমরা দুইটা টেবিলের মধ্যে থেকে যদি ডেটা আদান প্রদান করতে চাই, তাহলে যে রিলেশন বিল্ড আপ করবো সেটা ফিল্ডের উপর ভিত্তি করে আমাদের রিলেশনটাকে তৈরি করতে হয়। সেখানে এসকিউএল এই সূত্র ইউজ করে, মানে কুয়েরি সূত্র ইউজ করে। ওকে, 4 নম্বর বলেছে তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্টের টাইটেল স্বয়ংক্রিয়ভাবে যদি লিখতে চাই তাহলে আমাদের হেডারের প্রয়োজন হয়, আর ফুটারে হচ্ছে আমাদের পেজের নিচে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। নাম্বার 5 বলেছে দেখো, B1 প্লাস B2 প্লাস B3, রাইট, প্লাস B4। তার মানে এটা হচ্ছে এক্সেলের সূত্র। তো B1 থেকে B4, দেন আমরা C5-এ যাব, C5 এর সেলটায় যাব। তার মানে এখানে দেখো, আমরা জানি এক্সেলের সূত্র লিখতে গেলে প্রথম ইকুয়াল দিতে হয় সাম B1 B4। হ্যাঁ, এখানে এটা ঠিক আছে, এখানে উত্তর এটাই হবে। বাকিগুলো কেন ভুল? কারণ হচ্ছে এটার পরে সাম আসছে, আর এটা সাম ঠিক আছে কারণ এখানে কোলন আছে, এই কোলনের জন্য এটা হবে না, আর এটা তো হবে এটা। ওকে, এবার দেখো, একটা ওয়ার্কশিট দেওয়া আছে যেটা MS এক্সেলে, তো সেটাকে বলেছে এখান থেকে কিছু মান বের করতে। দেখো, এখানে এই যে প্রশ্নবোধক চিহ্নটা বলেছে, এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা সেলের নাম কি? দেখো, এখানে হচ্ছে F, আর এই সেল আছে এখানে 4, তার মানে F4 যেখানে আছে সেখানেই কোশ্চেন মার্ক। এটার উত্তর হবে এইটা। আবারও বলি, এই যে এখানে 4, এই রো বরাবর 4 আর কলামে F আছে, তার মানে 4F বা F4, সরি। এবার দেখো, নাম্বার 7-এ বলেছে X এর টোটাল নির্ণয়ের সূত্র হবে X কোথায়? এই যে এই গড়ে X, এই যে X। তো এটা টোটাল যদি নির্ণয় করি অবশ্যই এই গড়ে, এই যে টোটালের গড়, তাহলে এখানে আছে তোমার E, রাইট। তো এখানে শুরু হয়েছে কোথায় থেকে? এই যে এখান থেকে শুরু হয়েছে, 3টা গড় মিলি। তাহলে 3টার মধ্যে কি আছে? B2 C2 D2। তো আমি দেখি B2 কোথায় আছে, দেখো B2 প্লাস C2 প্লাস D2, এটা অ্যাবসলিউটলি রাইট। তারপরে এখানে বলেছে সাম, এখানে সমান নাই, এই কারণে এটা বাদ। তারপর ইকুয়াল সাম B2 থেকে D2, এটাও হবে। তার মানে এখানে উত্তর 1 and 3, রাইট। তার মানে আমরা কারেক্ট অ্যান্সারটা এখানে পেয়ে গিয়েছি। 8 নম্বর বলছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? এটা তোমরা জানো, উইন্ডোজ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, লিনাক্স, তারপর তোমার উবুন্টু, ম্যাক, এগুলা যারা খুবই এক্সপার্ট তারা ইউজ করতে পারে, সাধারণ ইন জেনারেল মানুষ ইউজ করতে পারে না। ওকে, ফাইন। এখানে বলেছে আধুনিক কম্পিউটারের জনককে? এটা তোমরা জানো, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, রাইট। এবার বলেছে আইসিটি যে দক্ষতাগুলো অধিকাংশ চাকরির মানে চাকরি পেতে আমাদের কি কি আইসিটি দক্ষতা লাগবে? তার মধ্যে দেখো, অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা অবশ্যই লাগবে। প্রোগ্রামিং, এই জ্ঞানটা সবার প্রয়োজন নাই, এই জ্ঞানটা যারা প্রোগ্রামার তাদের হলেই হবে, মানে প্রোগ্রামার তো সবাই আর হতে পারে না, তো এখানে আমরা এটাকে নিব না। ওয়েবসাইট ব্রাউজিং, অবশ্যই ওয়েবসাইট ব্রাউজিং সম্বন্ধে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। তার মানে 1 আর 3 আমার অ্যান্সার, 1 আর 3। 11 নম্বরে বলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করা যাবে টেলিভিশন সেবায়, জাতীয় নিরাপত্তার কাজে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাজে। অবশ্যই তিনও ক্ষেত্রেই আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা অবশ্যই ইউজ করতে পারবো। এবার দেখো, বলেছে নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব নয়? দেখো, এখানে শুধু নাম্বার ইউজ করছে, তার মানে এটা হ্যাক করা যাবে। এখানে ক্যাপিটাল স্মল লেটার ইউজ করছে, এটাও হ্যাক করা সহজ হবে। এখানে সবই স্মল লেটার, আর এখানে দেখো ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, নাম্বার আছে, রাইট। তার মানে এটা হ্যাক করা টু টাফ। ওকে, এবার দেখো, নাম্বার 13 বলেছে কম্পিউটারে চালু করার পর প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হয়। এটা অবশ্যই আমরা জানি যে ঘড়ির মানে কম্পিউটারের টাইম চেঞ্জ হয়ে যায় CMOS ব্যাটারি নামক এই ব্যাটারিটা না থাকলে,
ঠিক আছে। আচ্ছা, এটা মাদার মোডে ব্যাটারিটা থাকে। কমপ্লিমেন্টারি, এটা আমরা জানি যে সিএমএস হচ্ছে কি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, রাইট। এবার বলেছে ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে? ইমেজের ক্ষুদ্রতম বর্গ হচ্ছে পিক্সেল, কারণ অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে ইমেজ তৈরি হয়, রাইট। 15 নাম্বার বলেছে কোনো ছবির রেজুলেশন 19,600 হলে পিক্সেলের ঘরে কত সংখ্যা টাইপ করতে হবে? এখানে তোমাদের যেটা কাজ, প্রথম তুমি 110কে 110 দিয়ে গুণ দিবা, 120কে 120 দিয়ে গুণ দিবা, 130কে 130 দিয়ে গুণ দিবা, 140কে 140 দিয়ে গুণ দিবা। যেটা গুণ দিলে একই মান দিয়ে দুইবার গুণ দিলে এই মানটা পাবা, সেটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে 140কে 140 দিয়ে গুণ দিয়ে দেখো 14 × 14 করলে 196 হয়, আর বাকি দুইটা শূন্য আসবে। তার মানে 140 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট। তোমরা এগুলা খাতায় মানে ক্যালকুলেটারে প্রেস করে করতে পারো। এবার দেখো বলেছে ডাটাবেজের স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থীর আইডি। মনে রাখবে এগুলো হচ্ছে একটা ডাটাবেজ, যেমন স্টুডেন্ট ডাটাবেজের এগুলো হচ্ছে একটা ফিল্ড, আইডি, নেম, ক্লাস, রুল, সেকশন, এই সবগুলো দিয়ে একজন মানুষের রেকর্ড বাইর করা যায়। মানে একটা মানুষের রেকর্ড কিভাবে, যেমন মনে করো আমার আইডি হচ্ছে 101, আমার নেম হচ্ছে সালিম, আমার ক্লাস হচ্ছে মনে করো 10, তারপর হচ্ছে আমার রোল নাম্বার সামথিং, সেকশন সামথিং, এইগুলো সবগুলো পেলে কি হয়, আমার একটা রেকর্ড আসে না। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে সত্যযুক্ত তথ্য খোঁজা, এগুলাকে এসকিউএল বলে বা কুইরি ল্যাঙ্গুয়েজ। আমরা কুইরির মাধ্যমে সত্যযুক্ত তথ্য খোঁজা ও সংরক্ষণ প্রদর্শন করাকে আমরা কি বলবো? কুইরি বলবো, রাইট। এবার বলেছে প্যালেটে রয়েছে। আচ্ছা, প্যালেট জিনিসটা কি? প্যালেট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে একটা থালা, যেখানে বিভিন্ন রকমের কালার থাকে। দেখো আমি যে এখানে যদি ক্লিক করি, দেখো এখানে বিভিন্ন রকমের কালারের মতো, এই যে এটা প্লেটের মতো, এই জিনিসটাই মূলত প্যালেট বলা হয়, রাইট। তো এখানে বলেছে প্যালেটে রয়েছে লেয়ার, অবশ্যই প্যালেটের লেয়ার থাকে, এক একটা লেয়ার এক একটা কালার থাকে, পার্ট, তার একটা পাত রয়েছে, চ্যানেলও রয়েছে, রাইট। তার মানে এটা তিনটাই অ্যান্সার হবে। ওকে, এবার দেখো নাম্বার 19-এ বলেছে তোমার মাই প্রোফাইল নামের ডকুমেন্টটি অন্য নামে সংরক্ষণ করতে গেলে বা অন্য নামে সংরক্ষণ করতে হলে নিচে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা জানো সেভেজের মাধ্যমে আমরা কোনো একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সেভ করতে পারি। তো 20 নাম্বারে বলছে বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপির অনলাইন, জমির বা ল্যান্ড যেটাকে আমরা ই পারমিট বলি, এটাকে ইংলিশে বলে ই পর্চা, বাংলায় বলে কি ই পর্চা। রান কমান্ড সক্রিয় করার জন্য নিচের কোনটি ব্যবহার করতে হয়? উইন্ডোজ আর, তোমরা জানো, যখন আমি এখনও উইন্ডোজ আর এই যে রিপ্লেস করেছি, দেখো এই যে এখানে রান কমান্ড চলে আসছে, উইন্ডোজ আর দিলে হয়। ওকে, ফাইন। এবার দেখো 22-তে বলেছে ভাইরাস এর কারণে কি হয়? মেমোরি কমে যায়, এই কথাটা অ্যাবসলিউটলি রাইট। গতি কমে যায়, কম্পিউটার অবশ্যই গতিও কমে যায় যদি তোমার ভাইরাসে অ্যাটাক করে। ফাইল খুলতে সময় বেশি লাগে, এটাও সঠিক। তার মানে এখানে তিনটাই অ্যান্সার, রাইট। এবার দেখো 23 নাম্বার বলেছে কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি? আসলে কিন্ডল জিনিসটা কি? কিন্ডলটা হচ্ছে ইবুক রিডার। আমরা মানে বিভিন্ন দেশের ভিতরে তারা এক রকমের ডিভাইস আছে, ওটার নাম হচ্ছে কিন্ডল, ওটার মাধ্যমে শুধু বই পড়ে, ঠিক আছে, ওটা হচ্ছে কিন্ডল। এটা তৈরি করেছে আমাজন, ঠিক আছে, এটা খুবই ইন্টারেক্টিভ একটা ডিভাইস। ওকে, এখানে বলেছে 24-এ বলেছে স্মার্টফোন অ্যাপ বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন? অবশ্যই প্রোগ্রামিং জ্ঞান থাকতেই হবে স্মার্টফোন বানানোর জন্য। যেমন আমরা স্মার্টফোন বা যে কোনো কিছু, যেমন আগের যে ফোন ছিল জাভা ইউজ করা হয়তো, এখন স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ইউজ করা হয়, এরকম। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? দেখো স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে, তাহলে আমার এটা একটা স্প্রেডশিট যদি আমি একটু তোমাদের ওপেন করে দেখাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো আমি একটা স্প্রেডশিট ওপেন করলাম, হ্যাঁ, এখন B1 আসলে কি দেখাবে আমি সেটা দেখাবো, যাতে আর কখনই তোমরা না ভুলে যাও। সরি, একটু টাইম নিচ্ছি। দেখো B1, তার মানে এই যে 1 আর হচ্ছে B, এখানে আমি ক্লিক করি, দেখো কি হয় B1। তাহলে B1 কি একটা সেল না? এগুলোকে একটা সেল বলে না? বিটা হচ্ছে একটা ফিল্ড নেম B, আর এগুলো হচ্ছে রো 1, কিন্তু B, এই যে দেখো এখানে B1 চলে আসছে আমার এখানে। তার মানে B1 হচ্ছে, আমরা এখানে দেখো এটাকে ক্লিক করে যদি ধরি, এখানে এটা হচ্ছে একটা সেল, এটাকে কি বলে? সেল বলে। আচ্ছা, তাহলে আমরা দেখি সেল আছে কিনা কোথাও। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? হ্যাঁ, একটা সেল নির্দেশ করে, রো নির্দেশ করবে না, রো হচ্ছে B আর B1 সেলকে নির্দেশ করে।
আশা করি তোমরা টিউটোরিয়ালটি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।